আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা কি জানেন জানুয়ারি 29 তারিখ থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত মোট 20,000-এরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা যদি দেখেন ডিসেম্বর 2025 এবং জানুয়ারি 2026-এ প্রতি সপ্তাহে গ্রেপ্তার হতো 16 থেকে 18,000 মতো প্রবাসী, কিন্তু এবার ফেব্রুয়ারিতে 20,000-এরও অধিক প্রবাসী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আপনি বুঝতে পারছেন যে সৌদি আরবে কীরকম এখন অভিযানগুলো চলতেছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে। তার মধ্যে 3,232 জন ছিল শ্রম আইন লঙ্ঘনকারী। শ্রম আইন লঙ্ঘনকারী বলতে যাদের কাজ ছিল একটি, তারা তাদের কাজ ব্যতীত অন্য কাজ করতে গিয়ে ধরা পড়েছে। তার মধ্যে 4,318 জন ছিল সীমান্ত আইন লঙ্ঘনকারী। সীমান্ত আইন লঙ্ঘন বলতে যারা অবৈধভাবে সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশ করেছিল। তার মধ্যে 12,687 জন প্রবাসী ছিল অবৈধ, যাদের আকামা বা তাদের যে কোনোভাবে সমস্যা ছিল, অবৈধ প্রবাসীর মধ্যে তারা পড়ে। কিন্তু কঠোরভাবে সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব সরকার, যারা অবৈধ প্রবাসীকে আশ্রয় দেবে, পরিবহনের সুযোগ করে দেবে এবং কাজ করার জন্য সুযোগ করে দেবে, তাদেরকে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 লাখ রিয়াল জরিমানা এবং গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। আপনি যদি একজন অবৈধ প্রবাসীকে, যাদের যে কোনোভাবে ওই মানুষটি অবৈধ, তাকে আপনার রুমমেট হতে পারে, আপনি আপনার রুমে জায়গা দিয়েছেন, পরিবহনের সুযোগ করে দিয়েছেন, আপনার গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে নিয়ে যেতেছেন, যদি আপনি এই অবস্থায় ধরা পড়েন, বা আপনি একজন অবৈধ প্রবাসীকে একটা কাজের ব্যবস্থা করে দেন, এই ক্ষেত্রে আপনার 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সরকার সৌদি যে শ্রম বাজার এবং সৌদির যে অর্থনীতি, এটা সারা বিশ্বের জন্য এখন ওপেন করতে যাচ্ছে। ওই জন্য তারা তাদের যে দেশের আইনগুলো খুব কঠিনভাবে প্রয়োগ করার চেষ্টা করতেছে এবং যারা অবৈধ কাজকর্ম করতেছে তাদের বিরুদ্ধে কঠিন অভিযান পরিচালনা করতেছে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।